নমস্কার সবাইকে, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে বহুত দিন পরে আসলাম। তো আজকে হলো শুক্রবার, যেহেতু আমি নিরামিষ খাই শুক্রবার, আপনারা সবাই জানেন। তো আজকে সিম্পল একটা রান্নাবাড়ি করলাম, তো এই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল স্নান করে এসে ঠাকুর নমস্কার করলাম, নমস্কার করে রুটি আর চা করলাম। ছেলে মেয়ে দুজন রুটি আর গুড় দিয়ে খেয়ে চলে গেল স্কুলে। তারপরে ও বাজার নিয়ে আসলো, তো বললাম লাউ নিয়ে আসবে, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি একটা করবো, আর লাউ দিয়ে ডাল আর মিষ্টি কুমড়া ভাজা। আজকে সিম্পল রান্না করলাম। তো কথা মতেই কাজ হলো। তো দেখে বাজারে গিয়েছিলো যে সময়, তো বলেছিলাম যে কাঁঠাল পেলে নিয়ে আসতে। তো বাজারে আজকে একটাও কাঁঠাল উঠেনি, যেহেতু আমরা এখন তো কাঁঠালের সিজন না যেহেতু, তো আমরা 2 দিন হয়ে গেল আমাদের খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবলাম নিরামিষ যখন, তো কাঁঠালের তরকারিটা করা যাক, রাতে রুটি দিয়ে খাবো। কিন্তু আর না পাওয়ায় তো লাউই নিয়ে আসলো, তো লাউ দিয়ে একটা সিম্পল রান্না করলাম আজকে। তো বহুদিন পরেই আসলাম আমি ভিডিওতে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন, ঠিক আছে না? আর কোনো ভুল হলে আমাকে প্লিজ ক্ষমা করবেন। তো এখানে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ডালটা এখন সম্বাস দিয়ে দেবো, আর লাউ তরকারিটা আমার হয়ে আসছে, আর মিষ্টি কুমড়া। তো দেরি করে বসাই কেন, শুক্রবার দিন তো বলতে পারে, তো দেরি করে রান্না কেন বসাই? এখন বেজে গেছে মোটামুটি আড়াইটা, 2:45 বেজে গেছে। কেন ছেলে আসে দেরি করে, তো ঠান্ডার দিন যেহেতু ঠান্ডাও পড়েছে, তো গরম গরম খেতে খুব ভালোই লাগে আমার। আর আমি গরম ভাতটা খুব ভালোবাসি। ঠান্ডা ভাতের থেকে গরম ভাত আমার লবণ দিয়ে মেখে আমি খেয়ে নিতে পারবো, নুন দিয়ে। আর সাথে যদি কাঁচা লঙ্কা থাকে তার তো কোনো কথাই নেই। তো এখন সব কিছু রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টি কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ লাউ তরকারিটা আমার হয়েছে। তো তোমরা কে কীরকমভাবে লাউ তরকারি খাও আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা তো বললেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন। তো এখনকার মতন এটুকুই, চলো।